আচ্ছা ঠিক আছে, তাই হবে। আপনাকে ওই হোগলাপুরের ত্রিকাল বাবার কাছেই নিয়ে যাব আমি। তার আগে ভালো করে খাওয়া দাওয়া করুন, একটু সুস্থ বোধ করুন, তারপর। 14খানা গোল খেয়েছি বাটুল, এরপরেও তুমি খেতে বলছো? খেতে হবে বই কি, নয়তো বাবার কাছে গিয়ে বাবার আশীর্বাদ নিতে হবে না? তাহলে তো আবার আপনি জিততে পারবেন। ওটাই যা ভরসা। এবার যদি ওই তিনকাল বাবা কিছু করতে পারে। শেষ কোন খেলাটায় বাবুর টিম জিতেছিল মনে করতে হলি আমার এখন বাল্মীকি মুনির রামায়ণ খুলে দেখতে হবে গো। নিতাই, ও বাটুল না গো, আমি আর আম খাবো না গো, এক চুরি তোমার জন্য রেখেছি গো। হতচ্ছাড়া উজবুক, থাক এবারে ভাবে তুই। যতক্ষণ না তোর মাথায় জবা ফুল ফুটছে, আম গাছে আমলকি হলে তোর মাথাতেও জবা ফুটবে। বিচ্ছু রে, আমগুলো খুব মিষ্টি রে ভাই, দেশি সারের ফলন তো। বাচ্চু রে, আমায় তোল রে ভাই, মাথায় জবা না রে, চোখে সর্ষে ফুল ফুটছে রে। ভালোই তো, তাই দিয়ে সর্ষে তেল বানাবো। এ তো বেশ চিন্তার কথা। কানিচুরটাকে যদি পাক্কাও করা না যায়, আমার এই প্রজাদের কি হবে? ও জমিদার বাবু, আগে কানু রাতে চুরি করতো, এখন দিনের বেলায় সকলের সামনে ড্যাং ড্যাং করে চুরি করতেছে। চুরি করে দাঁত বার করে হাসতে হাসতে চলে যাচ্ছে, কেউ ধরতেই পারছি না, ধরলেই ও হাত পা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কি অদ্ভুত রে কাইন্ড, দড়ি দিয়ে বাঁধতেও পারছি না। নায়েব, এর কি ব্যবস্থা করা যায়? আমি জানতাম কানু খুব ঝানু চোর। দিনে দিনেও এতটা ঝানু হয়ে গেছে বুঝতে পারিনি। বিদেশ থেকে মনে হয় কোনো কায়দা রপ্ত করে এসেছে। কানু, এ বেটা তুই এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জমিদার বাড়িতে চুরিটা সেরেই যাই, তাই। নায়েব, ওসব কি বলে? রাগ করবেন না জমিদার বাবু, বেশি সময় নেব না, এই কাজ শুরু করি। ওই তো সিন্ধুক। নায়েব মশাই, চাবিটা কোথায়? আরে পকেটে বুঝি। বেটা এত বড় কি? পেয়াদা চোর, বেটা চুরি করছে, ধর ধর ওটাকে। জমিদার বাবু চললাম, পরে একবার আসবো। ধর ধর বেটাকে, ধর, পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। যা বাবা, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।